হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি, লং ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ে টু লাইট। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে জানিও ভিডিওটা। আজকে দেখবো তোমার মনের মানুষ, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ফিল করছে। প্রথমে আমি তোমাদের এনার্জি চেক করব, যদি সেটা তোমাদের সাথে মেলে তাহলে আমি দেখব যে তোমার মনের মানুষ যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো কিংবা তোমাদের ব্লক করে দিয়েছে, মোটামুটি কন্ট্যাক্ট নেই, তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ফিল করছে। ওকে, তো চলো সেটা শুরু করি। প্রথমে তোমাদের এনার্জি চেক করি। যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অন কল রিডিং করি, মানে ফোন কনভারসেশন যেরকম হয় সেই ফোন কনভারসেশনের মাধ্যমে আমরা রিডিং করে থাকি। এবং বেসড অন অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, নিউমারোলজি, অরা স্ক্যানিং, অনেকগুলো মেথডকে আমরা অ্যাপ্লাই করে রিডিং করি পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তাই যতটুকু তোমার সাথে মিলছে ততটুকুই নিও, বাকিটুকু অন্যজনদের জন্য ছেড়ে দিও। ওকে, তো আর পজিটিভ থেকে রিডিংটা দেখবে কেমন। সবার জন্য, এটা কোনো জেন্ডার স্পেসিফিক নেই, অল জোডিয়াক সাইনের জন্য। ওকে, চলো দেখে নেব প্রথমে তোমার এনার্জি কী আছে। ঠিক আছে, নিজের ওপর ফোকাস করবে এই টাইমটা, নিজের কথাই শুধুমাত্র ভাববে আর অন্য কোনো কথা নয়। ওকে, চলো দেখে নিই যে এখন বর্তমানে তোমার এনার্জি কী আছে তোমার পার্টনারকে নিয়ে। চলো দেখে নেব তোমার এনার্জি কী আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছে এবং পরবর্তীকালে দেখবে, তাদের এনার্জি, তাদের কারেন্ট এনার্জি তাদের পার্টনারের জন্য কি আছে। চলো দেখে নেব। 6 অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্ডস। মাঝে মধ্যেই ইমোশনটা ট্রিগার হচ্ছে, যদিও নিউমুন আছে সামনে, তো ট্রিগার হওয়ারই কথা, বাট তবুও ট্রিগার হচ্ছে, এক্সট্রিম লেভেলের ট্রিগারিং হচ্ছে। আচ্ছা, এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে কে লেটারটা ইম্পর্টেন্ট, টি লেটারটা ইম্পর্টেন্ট, এইচ লেটারটা ইম্পর্টেন্ট, পি লেটারটা ইম্পর্টেন্ট, এম লেটারটা ইম্পর্টেন্ট, আর আর লেটারটা ইম্পর্টেন্ট। মানে এগুলো দিয়ে হতে পারে তোমাদের নাম বা হতে পারে তোমাদের পার্টনারের নাম। ঠিক আছে, আর 6 এবং 2 এই দুটো নাম্বার খুব ইম্পর্টেন্ট। এই ডেটে হতে পারে তোমাদের ডেট অফ বার্থ অথবা তোমাদের পার্টনারের ডেট অফ বার্থ, বা তোমাদের অ্যানিভার্সারিও হতে পারে, মানে রিলেশনশিপ অ্যানিভার্সারি যেটাকে বলে, প্রথম দেখা, প্রথম কথা বলা, প্রথম সম্পর্কের শুরু, অনেক কিছু হতে পারে। ওকে, আচ্ছা, এখানে যেটা এনার্জি আছে প্রথমে তোমাদের এনার্জি, সেটা হচ্ছে তোমরা নিজেদের লাইফে ভীষণ রকমভাবে ব্যালেন্স করবার চেষ্টা করছো, ভালো থাকার চেষ্টা করছো, তাদেরকে ভোলার চেষ্টা করছো, যেটা একেবারেই ভুল, অনুচিত। কাউকে জোর করে ভোলার চেষ্টা করলে তোমার আরও বেশি করে তার কথা মনে পড়ে যাবে। তাই কখনো জোর করে কাউকে ভোলার চেষ্টা করবে না। ওকে, তোমরা খুব চেষ্টা করছো তাদেরকে ভুলে যাওয়ার, যে কোনো প্রকারে হোক তাকে ভুলে যেতে হবে। ইমোশনকে হাইড করার চেষ্টা করছো যে তুমি মনের মধ্যে থাকো, বাট আর সামনে কখনো আনবো না, যেটা একেবারেই পসিবল হয় না। মাঝে মধ্যে ইমোশনটা এক্সট্রিম লেভেলের ট্রিগার হয়ে যায়, তখন মনে হয় এক্ষুনি একটা কল করে ফেলি, এক্ষুনি একটা মেসেজ করে ফেলি, কিংবা উল্টো দিকের তরফে হোক এটা একটা কল আসুক বা মেসেজ আসুক। ওকে, বাট তোমাদের হিলিং ভীষণভাবে প্রয়োজন, এবং ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু তোমাদেরকে হিলিং সেন্ড করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম রিলেশনশিপটাকেও হিলিং করা হচ্ছে। ওকে, নিজের কাছেই নিজের ইমোশন থেকে তোমরা পালাতে চাইছো, নিজের কাছেই নিজেদের ক্ল্যারিফিকেশন নেই, দেখাতে চাইছো না যে অ্যাকচুয়ালি তোমরা চাইছোটা কি। ভীষণ 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 কনফিউজড, রাত জাগছো, প্রচুর পরিমাণে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এবং মুড সুইংসের এনার্জিও এখানে রয়েছে। ওকে, এটা হচ্ছে তোমাদের কারেন্ট এনার্জি। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে আমি দেখব তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ফিল করছে। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কার কার সাথে এই এনার্জিটা ম্যাচ করবে। ওকে, চলো দেখে নেবো এবার তোমাদের মনের মানুষ, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, দীর্ঘদিন ধরে কথাবার্তা হয় না, তো যে দেখে নেব যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ফিল করছে। ওকে, যদি তোমাদের এনার্জি তোমাদের সাথে মেলে তাহলেই এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো দেখে নেব তোমার মনের মানুষের কারেন্ট এনার্জি তোমাদেরকে নিয়ে কি চলছে, কি ফিল করছে তারা। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। ইউনিভার্স বলো আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ফিল করছে। চলো দেখে নেব।
নাইন অফ সোর্স, তাদেরও স্লিপলেস নাইট, ঘুমোয় না রাত্রেবেলা। বুঝলাম। ওকে, আচ্ছা, এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে যে নাম্বার 6 এখানেও ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের ক্ষেত্রেও এসছিল, এখানেও এসছে। নাম্বার 9 ভীষণ ইম্পর্টেন্ট এবং 2 ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই ডেটগুলোতে হতে পারে ডেট অফ বার্থ বা তোমাদের রিলেশনশিপ অ্যানিভার্সারি, তোমার অথবা তোমার পার্টনারের ডেট অফ বার্থও হতে পারে। মোটামুটি কিছু একটা মিনিংফুল জিনিস তো এখানে রয়েইছে। ওকে, আচ্ছা, এবারে আসি এনার্জিতে। আচ্ছা, জি লেটারটা খুব ইম্পর্টেন্ট আর এস লেটারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের নাম বা তোমাদের পার্টনারের নাম। ওকে, আচ্ছা, চলো এবার দেখে নিই তাদের এনার্জি তোমাদের জন্য কী আছে। প্রথম কথা, তোমাদের ওপর প্রচুর রাগ, তোমাদের মনের মানুষ ভীষণ কানিং এনার্জি, প্রচণ্ড মাথা লাগায়, ঠিক আছে? রিলেশনশিপকে তারা মাথা দিয়ে চালাতে চায়, মন দিয়ে নয়। ওকে, দেখো এখানে কতগুলো সোর্সের কার্ড এসছে। সোর্স হচ্ছে আমাদের মাথা, দিমাগের কথা বলে। ওকে, মনের কথা এখানে খুব একটা তারা শোনে না বা খুব একটা পাতা টাত্তাও দেয় না মনকে বা ইমোশনকে, ঠিক আছে? প্রচণ্ড কানিং এনার্জি, চালাকি দিয়ে ম্যানুপুলেশন করে এতদিন পর্যন্ত সম্পর্কটাকে চালিয়েছে এবং তাদের ভেতরেই এটা ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে। ওকে, যদিও এখন প্রচণ্ড অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে, ডিপ্রেশন আছে, তোমাদের থেকে তারা মুভ অন করার অনেক চেষ্টা করেছে, বাট তারাও কিন্তু মুভ অন করতে পারেনি। যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তাহলেও তো সেখানে তারা মুভ অন অলরেডি করে যাওয়া উচিত ছিল থার্ড পার্টির সাথে, বাট না, সেখানে কিন্তু তারা ভালো ছিল না। তোমাদের কথা বারবার মনে পড়েছে, তোমাদের প্রতি যত দূরে গেছে তত তারা একটা ম্যাগনেটিক পুল ফিল করেছে, কেউ যেন আমাকে টানছে, কেউ যেন আমাকে উল্টো দিকে টানছে, আমি কেন এখানে ভালো থাকতে পারছি না, এই রকম টাইপের একটা এনার্জি। থার্ড পার্টি যদি অন্য কেউ রোম্যান্টিক থার্ড পার্টি না হয়েও ফ্যামিলিও হয় তাহলেও কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তোমাদের উপর প্রচণ্ড রাগ, জানি না তোমরা কী এমন করেছো যে কারণের জন্য প্রচুর রাগ তোমাদের ওপরে, যে তুমি কেন আমাকে বুঝলে না, তুমি কেন আমাকে এরকমভাবে বললে। নিজেদের ইমোশনকে, নিজেদের লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং আজ কিন্তু তারা ভালো খারাপের পার্থক্য বোঝে। আজ কিন্তু তারা জানে যে থার্ড পার্টি তাদের জন্য ভালো ছিল নাকি তোমরা ভালো ছিলে, বেটার অপশান তাদের জন্য কোনটা। বাট হ্যাঁ, রিলেশনশিপটাকে এমন ঘেটে খিচুড়ি করে ফেলেছে যে সেটাকে ব্যালেন্স করাটা ভীষণ টাফ। বাট হ্যাঁ, তারা তোমাদের কাছে ফিরে আসতে চায়, তাদের কাপ অফ লাভটা তোমাদেরকে অফার করতে চাই, চলো আবার নতুন করে শুরু করি, ফিরসে দোবারা স্টার্ট করি, এটা বলতে চাই। নতুন করে শুরু করবার এনার্জিও রয়েছে, তোমাদের প্রতি একটা উত্তেজনা, একটা প্যাশন, একটা অ্যাট্রাকশন তারা ফিল করছে আসার জন্য। বাট এই যে হ্যাংম্যান, জানে না বেচারারা কী করে করবে, কারণ জানে যেখানে এলেই আমাদেরকে প্রচুর কৈফিয়ত দিতে হবে, প্রচুর প্রশ্নের মুখোমুখি আমাদেরকে দাঁড়াতে হবে, সেই আবারও ঝামেলা অশান্তি হবে, পুরনো কথা উঠবে যার উত্তর আমরা জানি না, যে কেন আমরা চিট করেছিলাম। এটা কি বলতে পারবে এসে যে তোমার থেকে বেটার কাউকে পেয়েছিলাম বলে আমি চলে গেছিলাম? সেটা তো সম্ভব না। সেটা তারা জানে যে তোমরা প্রশ্ন করবে এবং আবারও সেই ক্ল্যাশিং হবে, যে কারণের জন্য তারা চেয়েও কিন্তু তোমাদের কাছে ফিরছে না। ওকে, তো এই ছিল এনার্জি তোমার মনের মানুষের। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের রিডিংয়ে। অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার পরের রিডিংয়ে। সবাই অনেক অনেক ভালো থেকো, পজিটিভ থেকো আর নিজের ওপর ফোকাস করে সেলফ লাভ প্র্যাকটিস করো। আমার অনেক অনেক ভালোবাসা নিও। আবার দেখা হবে পরের রিডিংয়ে। থ্যাংক ইউ।